আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। পুরোটা ভিডিও দেখে যান, অবশ্যই বুঝতে পারবেন আমি কি কথা বলতেছি। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজকে ব্রয়লার মুরগি রান্না করব অন্য নতুনভাবে। একটু দেখে গেলে, পুরোটা ভিডিও দেখে গেলে বুঝতে পারবেন। তো যে বললাম কেন, কি কথা শেয়ার করব। বললাম যে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আমরা সবসময় বলি ননদের দোষ, ভাইয়ের বোর দোষ। আর তো আসলে তারা দোষগুলো কেন করে সেটা কখনো আপনি জানেন? কখনো বুঝতে চেষ্টা করেছেন? আমি অনেক সময় দেখি শুধু ননদ শাশুড়ির দোষগুলো আমরা সবাই চোখে দেখি, কিন্তু তারা দোষগুলো কেন করে সেটা চোখেটা দেখলাম না। তা ফার্স্ট রুমের আমার বাবিটা বলে, আপা বাবি, আমি আপনার ভিডিওগুলো দেখি, আবার আপনার মাঝে মাঝেও সে আমার বাসায় আসলে আমি ভিডিওগুলো দেখি, সেও দেখে। আপুরা যে ভিডিও করে সে আমাকে প্রশ্ন করে। তা আমাকে বলল যে ভাবি তুমি একদিন একটা ভিডিও বানাইও যে তারা কেন দোষগুলা করে, তাদেরকে কি সেরকম ভালোবাসাগুলো পাচ্ছে? ননদের ভালোবাসাগুলো ননদকে দিতে হবে, শাশুড়ির ভালোবাসাগুলো শাশুড়িকে দিতে হবে। আপনার ননদ আপনার বাসায় গিয়েছে, তখন আপনার অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনার বাপের বাড়ির লোকগুলোকে আপনি খুব যত্ন করে আপ্যায়ন করে খাওয়াচ্ছেন, বাজার আট নিজেই করতেছেন, সবগুলো আপনি নিজে করতেছেন, আপনি মজা করে খাওয়াচ্ছেন। অথচ আপনার শ্বশুর বাড়ির লোক আসলে তখন আপনার শরীর ব্যথা, গায়ে ব্যথা, জ্বর সব চলে আসে। তখন আপনার এনার্জি থাকে না ওদেরকে করে খাওয়াবার জন্য। আসলে তারা কি প্রাপ্য না? তারা আপনার স্বামীর মা, আপনার স্বামীর ভাই, আপনার স্বামীর বোন। তারা আপনার থেকে একটু ভালোবাসা আশা করে। সে আশা নিয়ে আপনার বাসায় যায়। তখন আপনি কি করেন? তাদেরকে অবহেলা করেন। একদিনের বেশি ২ দিন থাকলে তাদেরকে পারেন না, দূর দূর করে তাড়িয়ে দেন। আসলে এই কাজগুলো কি ঠিক? ওই যে বলে ননদে দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না। তখন ওদের মনে কি চলে আসে জানেন? তখন ওদের মনে একটা হিংসা চলে আসে যে আমার ভাইয়ে ইনকাম করতেছে, অথচ আমার ভাইয়ের ইনকাম আমরা খাইতে পারতেছি না। আপনার শাশুড়ি হিংসা করতেছে কেন জানেন? আমার ছেলের কামাই আমি খাইতে পারতেছি না, তাহলে পরের বাড়ির একটা মেয়ে সে এসে সে এসে তার আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছে, আমার মেয়েকে খাওয়াচ্ছে না, আমার ছেলে সন্তানকে খাওয়াচ্ছে না। তখন ওই হিংসাগুলো চলে আসে। আমি বলবো তাদেরকে সঠিক চোখে দেখুন। দুই ফ্যামিলিকেই খাওয়ার অধিকার আছে, দুই ফ্যামিলিকে একই নজরে দেখুন। তাহলে দেখবেন যে আপনার ভালোবাসাতে কোনো কমতি হবে না। ননদের ভালোবাসাগুলো রিটার্ন পাবেন, আপনার শাশুড়ির ভালোবাসাও আপনি রিটার্ন পাবেন। শাশুড়ির মারা সবসময় খারাপ হয় না, সব শাশুড়ি এক হয় না। একটা শাশুড়ির কারণে ১০টা মা কলঙ্কিত হতে পারে না। তা আমি যদি